আপনি জেনে শুনে অথবা অজ্ঞানে সুদের মধ্যে জড়িয়ে পড়ছেন না তো? আমরা অনেকে মনে করি যে ব্যাংকের লেনদেন উমুক তুমুকে মনে হয় সুদ হচ্ছে, কিন্তু না জেনেও আমরা অনেক সুদের মধ্যে জড়িয়ে পড়তেছি। তার একটা হলো রিবা আল ফদল। রিবা আল ফদল হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ৬টা পণ্যের কথা বলেছেন: স্বর্ণ, রূপা, গম, যব, খেজুর এবং লবণ। এইগুলো বলতে যেয়ে বলেছে তোমরা যখন এই লেনদেন করবা সমান সমান হতে হবে, একটু বেড়ে গেলেই কিন্তু সেটা সুদ। আজ আমরা জেনে না জেনে এই সুদের মধ্যে কিন্তু কোনো না কোনোভাবে আমরা জড়িয়ে পড়তেছি। কিভাবে? আমরা যখন চিন্তা করি যে আমরা ব্যবসা করব, আমরা অনেক সময় মানি এক্সচেঞ্জের ব্যবসা করছি, এক জায়গার টাকা আরেক জায়গার টাকার সাথে ব্যবসা করছি। আমরা কিন্তু রূপার ব্যবসা করছি, স্বর্ণের ব্যবসা করছি। আমরা অনেক সময় স্বর্ণ দিয়ে আবার স্বর্ণ কিনে। এই সমস্ত ক্ষেত্রে যখনই একটু বাড়বে তখন কিন্তু সেটা সুদ হয়ে যাবে। আমরা অনেক সময় বুঝি না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তোমরা খেজুর নেবা, ১ কেজি খেজুর দিয়ে যদি আর একটু সামান্য বেশি খেজুর নাও, এটা কিন্তু সুদ হয়ে যায়। আমাদের দৈনন্দিন জীবনে এই ধরনের সুদ কিন্তু আমাদের প্রচুর হয়ে যাচ্ছে। আমরা এখান থেকে আমাদের রক্ষা পাওয়া উচিত এবং আমাদের চিন্তা ভাবনা করা দরকার। বিশেষ করে যারা মানি এক্সচেঞ্জের ব্যবসায় মানে নিয়মিত কাজ করেন, তাদের কিন্তু বুঝতে হবে যে বিশ্ব অর্থ কিভাবে চলছে এবং সেখানে যে কোনোভাবে যেন আমরা এই সুদের মধ্যে না যাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা দেওয়া এই হাদিসটা এবং উলামায়ে কেরামের কথাগুলো আমরা যেন মেনে চলে সামনে এগোতে থাকি।